দর্শক সাথে তখন এই মুহূর্তে কিন্তু আমরা জালালপুর বদিরগাঁও গ্রামে আছি। সেখানে ডালিম ভাইয়ের বাড়িতে কিন্তু ডাকাত ধরা পড়েছে, অনেকগুলো ডাকাত। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করেছি। মাইকিং শব্দ শুনে কিন্তু আমরা সেখানে এসেছি, এই মুহূর্তে কিন্তু ছুটে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে পুরো এলাকার মানুষ কিন্তু ঘিরাও করে তাদেরকে আটকানো হয়েছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রাতের বেলা অনেক মানুষ সেখানে আছেন, তারা কিন্তু ঘিরাও করে ডাকাতকে আটকিয়েছেন। এই মুহূর্তে অনেক মানুষও সেখানে আহত হয়েছেন আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু দেশীয় যে আছে চতুর্দিকে তারা কিন্তু এখানে এসেছেন, কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি অনেকজন মহিলা সহ কিন্তু আহত আছেন, এই মুহূর্তে কিন্তু আহত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক সাথে থাকবেন। সরাসরি আমরা এই মুহূর্তে কিন্তু ঢুকেছি, দেখে দর্শক সাথে থাকুন আপনারা। এই মুহূর্তে কিন্তু দর্শক সাথে থাকুন আপনারা। এই মুহূর্তে কিন্তু আপনার সাথে থাকুন। দর্শক সাথে থাকুন। এই মুহূর্তে আপনাদেরকে আমরা কত দেখা যাচ্ছে জানি না। এই মুহূর্তে আমরা এই 4 জন কিন্তু ধরা পড়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা দর্শক সাথে থাকুন। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 4টা ডাকাত কিন্তু ধরা পড়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে কতটুকু জানি না। এই মুহূর্তে নাম থেকে দেখে দর্শক দেখবেন সরাসরি কিন্তু জালালপুর বদিরগাঁও যে গ্রাম আছে, যেটা দুতলা বাড়ি, অনেক সুন্দর বাড়ি, সৌন্দর্য একটা বাড়ি, সেই বাড়ি থেকে ডাকাত ঢুকেছিল ভোর 4টা বাজে। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা 4 জন ধরে ফেলেছেন। এই বাসার কিন্তু মহিলা সহকারে অনেকজন আহত। আমরা সিএনজি 4 জন দেখছি, 3 জন দেখছি সিএনজি লিয়া আর দৌড়িয়া মানুষ 4 জন ধরা পড়ছে। জি আমরা তো আহত অনেকজন হয়েছে, অনেক কয়েকজন হয়েছে। দর্শক সাথে থাকবেন আপনারা। এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে বুলেটটা যে গুলি করেছিল, এটা বুলেটও দেখতে পাচ্ছেন আমাদের সিগারেটের প্যাকেটে বুলেট নিয়ে যা। এই মুহূর্তে কিন্তু কতটুকু দেখা যাচ্ছে জানি না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক সাথেই থাকুন। যে তারা কিন্তু অনেকজন সেখান থেকে আহত হয়েছেন। দর্শক সাথেই থাকবেন। দর্শক শেয়ার দিতে বলবেন না প্লিজ, সবার কাছ থেকে একটি করে শেয়ার চাই। এই মুহূর্তে কিন্তু আমরা দ্রুত গতিতে চাই আইন শৃঙ্খলা বাহিনী যাতে এখানে আছেন। এই মুহূর্তে কিন্তু আমরা চেষ্টা করতেছি সব কিছু দেখানোর জন্য। শত শত মানুষ বাইরে আছেন যারা ডাকাতকে তারা আটকেছেন। দর্শক আপনার সাথে থাকবেন। এই মুহূর্তে কিন্তু দর্শক সাথে থাকবেন। এখানে কিন্তু অনেক মানুষ খবর পেয়ে এই মুহূর্তে এসেছেন, তারা এই মুহূর্তে কিন্তু মানুষ শুরু করে জানি তুমি লাইভের মধ্যে তুমি ব্যবহার করো। ওখানে একটা অঘটন করছে, আমরা তুলে ধরার দায়িত্ব এটা আমরা। আপনারা খারাপ ব্যবহার করেন কিতা বিষয় কেন? আমরা তথ্য দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী জানবো আমরা লাইভ দিকে দেখে ডাকাতি হয়েছে। আর যদি কোন ডাকাতি হয়েছে না আমরা লাইভ করতে বন্ধ করে নেবে। ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এসেছেন, আমরা দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে তারা এসেছেন, এই মুহূর্তে তদন্ত করবেন তারা। আমরা যতটুকু দেখেছি এই মুহূর্তে কিন্তু সামনে দেখতে পেয়েছি তারা কিন্তু এসেছেন, হয়তো ভিতরে যাবেন, তারা কথা বলবেন।
এরা ডিউটি অফিসে দাও। দর্শক সাথে থাকবেন, এই মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছেন, আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু ভিতরে ঢুকতেছেন, হয়তো কাউকে ঢুকতে দিবেন না, তাদের হয়তো কথা বলবেন, যেটা আইনি যে প্রক্রিয়া আছে সেটা কিন্তু তারা এই মুহূর্তে পালন করবেন, যেটা আমরা জানি। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যেখানে শত শত মানুষ কিন্তু এসেছেন সেই ডাকাত দলকে যারা ধরেছেন, ডাকাতকে দেখার জন্য, এক নজরে দেখার জন্য এসেছেন। কেউ কেউ এসেছেন সহযোগিতা করার জন্য, যে ডাকাতকে আটকানোর জন্য। তো একজন মানুষ একটু আগে কিন্তু আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, উনি ধন্যবাদ জানিয়েছেন যে এলাকাবাসী যে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু ডাকাতকে আটকিয়েছেন, জীবনে মায়া ত্যাগ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে এই মাইকিংকে কিন্তু শত শত মানুষ চতুর্দিকে বিভিন্ন গ্রাম থেকে তারা ছুটে এসেছেন ডাকাতকে ধরার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ডাকাত আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে সৈয়দরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামেই ভোরবেলা সেখানে ডাকাত ধরা হয়েছে। চারজন ডাকাত আটক করা হয়েছে এবং মেইন রাস্তার পাশেই দোতলা বাড়ি, অনেক সুন্দর একটা বাড়ি, সেখানে ডাকাতের জন্য দল ঢুকিয়েছিল। এই বাড়িতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে ডাকাত দল ঢুকেছিল। তারপর কিন্তু চারজনকে আটক করা হয় এলাকাবাসীর সহযোগিতায়। এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি যে দুই ইউনিয়নের দুই চেয়ারম্যান, উত্তরকুমা ইউনিয়ন এবং সৈয়দরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এবং 1 নং ওয়ার্ডের মেম্বার আছেন, এবং যিনি ব্যবসায়ী ডালিম ভাই এই মুহূর্তে আছেন এবং তিনি আহত আছেন আমি দেখতে পেয়েছি, এবং ওনার পরিবার থেকে অনেকজন আহত, যেহেতু দেখেছি আমি এই মুহূর্তে হিসাব দিতে পারবো না কতজন আহত। আমি এসে দেখেছি প্রায় 7 থেকে 8 জনের মতো আহত, মহিলা সহকারে, এবং আরও হতে পারে আহত। আমরা জানার চেষ্টা করব প্রথমেই ডালিম ভাইয়ের কাছ থেকে কতজন আহত আছেন এবং কিভাবে ডাকাত ধরলেন। প্রথমত আমাদের বাড়িতে একটা চকিদার ছিল, ওই চকিদার আমার যে 4 জন ভাই বাতিদি আমার ডাক্তার বাতিদা এরা সব বাড়িতে আইছেন। তো আমাদের এক আত্মীয় একটা বিয়াও আসছিল, তো আমাদের চকিদারকে পয়লাই ওরা বেঁধে ফেলছে। তারপরে আপনার আমাদের গ্রিলের তালা ভেঙে ফেলছে, কিন্তু আমাদের এই যে কাঠের দরজাটা ছিল ওইটা ওরা অত সহজে ভাঙতে পারে নাই। তখন ওরা জুড়ে সাউন্ড করতেছে, তখন আমরা ঘুম থেকে উঠে দেখছি বলে যে বাইরে ডাকায় গ্লাসের দিকে সব ইয়ং, এখন 10 থেকে 12 জন বা 15 জনের মতো হবে। আমরা চেষ্টা করছি দ্বার ব্লক করার জন্য, কিন্তু আমরা পারি নাই। পরেই আমাদের সাথে আসার পরে অনেকেই বুকে পাইপ গান ধরছে আর মারা শুরু করছে, ছুরি ধরছে, আমাকেও আমার হাঁটুর মধ্যে মারছে, এমনকি এক এক করে সবাইকে বেঁধে ফেলছে, হাত পায়ে বেঁধে মানে আমাদেরকে বেঁধে ফেলছে। এরপরে তারা প্রতিটা রুমে একজন 2জন ঢুকে সব রুম মানে তছনছ করে ফেলছে। আর এরপরে আল্লাহ তো সহায় ইমাম সাহেব মসজিদও মাইকে ঘোষণা দিচ্ছেন, আর এর ফাঁকে দিয়া 2-1 জনে ফোন দিচ্ছেন, গ্রামের মানুষ ওরা আইছে। তখন চলে ওই সময় মাইকের আওয়াজ পাওয়ার সাথে সাথে এগু ফাঁক দিচ্ছে বলে যে মাইকিং হয়ে গেছে, ওই সময় তারা বাগার পলানোর চেষ্টা করছে। ওই সময় আমরা কয়েকজন মানে এই আমার এক বৃদ্ধ মা ছিলেন, উনিকে কিন্তু বাদে নাই, উনি এই আমার হাত ছাড়তেই তখন আমরা আমার এক ভাই হার্টে ঢুকেছিলেন, উনিকেও মারছে। আমরা বলছি তোমরা সব কিছু নিয়ে যাও, কিন্তু আমাদেরকে মারো না। তারপরে আমাদেরকে মারছে। এরপরে আপনার যাওয়ার পরে আমি দেখছি ওরা এতভাবে আমাদেরকে মারছে, কিন্তু ওই সময় মনে হয়তো যাওয়ার পথে যদি একজনকে ধরে আমি হয়তো মরবো, আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমি ওইটা মাইন্ডে ছিল। যে সময় দেখতে দৌড় দিয়েছি, এককে আমি ধরে আমি আমার জীবনের মতো কামড় দিয়েছি, ওকেই আমরা আটকিয়ে ফেলছি। এরপরে আমাদের আত্মীয় স্বজন আসার পরে চতুর্দিকে আরো 3 জনকে ধরে ফেলছে। এই আর কি গুরুত্ব আহত আমার লন্ডন প্রবাসী, উনি হার্টের রোগী, উনি হার্টের মধ্যে রিং দেওয়া হয়েছে। শামসুল হক মাসুক ভাই উনিকে মারছে। আমার হাঁটুর মধ্যে ইঞ্জুরি আছে, আমার মাথার মধ্যে অলরেডি এখনো রক্ত আছে। উসমানী মেডিকেলে আমাদের লোক আছে, আজাদ আছে, অনেকেই হসপিটাল আছে। এই একটা কথা। আমার ছোট ভাই শাহিন ওকে কুসা দিয়ে গা দিয়ে দিছে। ওরা যে কি কত কিছু আসছিল ওদের কাছে, আমাদের তো ওই সময় আমি অত কিছু দেখতেও পারি নাই। এই আর কি। এই ইউনিয়নের চেয়ারম্যান আপনার সাথে কথা বলতে যে আপনি কখন এসেছেন, কি দেখলেন, এসে কি বুঝলেন? কেন আইসি আবার বাদে পাইছি আমার সম্মানিত উত্তরকুমা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বিলাল আহমদ সাহেব আসেনি কেন, এরপরে আমার মেম্বার সাহেব আসেন।
আর মাইকিং হওয়ার পরে অত্র এরিয়ার প্রত্যেক গ্রামতে যে দেবা ব্যাপারে আইছে আওয়ার বাদে গিয়া দেখলাম যে এই করুণ অবস্থা। এই যে বাড়ির আমরা সম্মানিত মরহুম জনাব উস্তাদ আলী মাস্টার সাহর বাড়িত তানোর ছেলেরারে অ্যাটাক করছে, তানোর গরো আইয়া আরি আমি যতটুকু দেখলাম মাস্টার ডালিম একটু আগে আপনার লাইফও কথা কইছেন, উনি আসলে পেশাগত যোগ্যতা হলো মাস্টারি করেন। এরপরে বাইন লন্ডন আসেন, বাই বাতিজা ওরা লন্ডন থেকে আইসে, তাদের একটা অনুষ্ঠান আছে। সেই সুবাদে এরা ডাকাত যারা তাদের একটা মহড়া থাকে ডাকাইতর সাথে, আর সেই মহড়া অনুযায়ী যোগাযোগ করে তারা ইয়ারি এখানে অ্যাটাক করছে 10-12 জন আমরা যতটুকু খবর পাইছি। কিন্তু মাইকিং হওয়ার কারণে আর তারাও সুযোগ বুঝে লিছেন, যে সময় তারারে বাঞ্চি হচ্ছে আর মাইকিং হওয়ার বাদে মানুষ আওয়াজ ধরছেন আর গুলি করি কিছু মানুষ পলাতক হয়ে গেছে। আর 4 জনরে তারা আটটাইছেন, ইয়ার আসছেন বাদে প্রশাসন আইছেন। আমার 5 মিনিট 2 মিনিট আগে প্রশাসনে ঢুকছেন, আমি দেখছি। আইয়া আমি বেলাল জামের সাহেবরে পাইছি, আমার হেলাল মেম্বার সাহেবরে পাইছি, এবং আমার জালালপুর নিকটবর্তী গ্রাম যতটুকু আছে সকলেও পাইছেন। কিন্তু দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন, অনেক কষ্টের বিনিময়ে মানুষে দেশ ত্যাগ করে রুজি রোজগার করে তার চাহিদা মতো তার পেটের তাগিদে, কিন্তু এই যে অবস্থা প্রশাসন কঠোর হওয়া দরকার। আমি মনে করি এই যারা ধরা খাইছে তারা যাদের নাম কইব এরারে দরিয়া, কারণ আমরা মুরব্বী হলে কইছেন এই এরিয়া সর্দার না হইলে কোনোদিন গাঁত চুর না হইলে এরিয়ার চুর না হইলে কোনোদিন চুর আইয়া ঢুকতে পারে না বিদেশি। এই যে চূড়াগুলা খেরবাড়ি জগন্নাথপুর, খেরবাড়ি বিশ্বনাথ, খেরবাড়ি তাজপুর, এই অবস্থা আমরা খবর পাইছি। এখন সব কিছু আমরা ডিটেলস এখনো পাইলাম না, একটু পরিবেশ শান্ত হোক, আমরা অফিসের যোগাযোগ করবো। এরা খিলা খিতা কইছে না কইছে, অনেকের নাম আমরা কইছে আমরা শুনছি, এবং সঠিক কোনো নাম না কয় আলামিন আব্দুল আমিন এইভাবে বলে তাদের মাইজুর খাইছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি, অনেক কষ্টের বিনিময়ে মানুষ বিদেশ গিয়ে আরই পয়সা করে অর্জন করে, কিন্তু বাড়িতে ইয়া সেফ থাকতে পারে না। প্রশাসনটা জোর প্রশাসনটা হোক, যাতে আমরা ওদেরকে এমনভাবে চালান দেওয়া হোক যাতে 1 বছর 2 বছর তারা জেলে থাকে, আইনের হাত থেকে ছুটতে না পারে। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই মুহূর্তেই বিদায় নিচ্ছি। এখন ডাকাতরা প্রশাসনের দায়িত্বে রয়েছে, ওনারা নিয়ে গেছেন, সাতকটা নাই। আর যারা পলাতক হয়ে চলে গেছে, একটা লাইটে তাদের সাথে ছিল একটি লাইটেস এবং একটি সিএনজি। তো ওরা লাইটেস এবং সিএনজি দিয়ে আর পলাইয়া গেছে, আর 4 জন আটক রয়েছে। আরেকটা আমি বিষয় না বললেই না হয়, আমার ফিলিং স্টেশন আছে, আমি খবর পাই যে আজ থেকে 3 মাস আগে একটা সিএনজি ডিআরই 4 জন ডাকাত ঢুকছে। ডাকাত ঢুকার বাদে গ্যাস লইয়া পয়সা দিছে, তাদের পয়সা পাওনি বোধ হয় আরও 100-150 রয়েছে, কিন্তু এগুলো ফালাইয়া দৌড় দিছে তারা। তাদের পায়ের নিচে গাইড ছিল, কিন্তু গাইডের ভিতরে আমার মনে হয় অস্ত্র ছিল, আমার যারা কর্মী আছে তারা কইছে। কিন্তু আমি পরে খবর পাইয়া আইয়া আর তারার কোনো লোকেশন পাইছি না, কেমনি দিয়ে গেল বা খিলাখিতা। এই অবস্থায় তারা, আমি মনে করি ছাত্র প্রশাসনের কাছে জোর দাবি জানাই